নমস্কার সমস্ত দর্শককে জানাই স্বাগত জানিয়ে আজকে এক দুর্দান্তওয়ালা ভিডিও নিয়ে হয়েছে আগত। আপনারা জানেন যে গতকাল আপনারা দেখেছেন যে প্রাণকৃষ্ণ সিং বাবুর বাড়িতে গিয়েছিলেন শত্রুঘ্ন মাহাতো সোনাডুঙ্গরি থেকে, সেটা মাঠ দেখার জন্য এবং জোড়া কনফার্মের এই বিষয় নিয়ে গল্প করার। আর তার সাথে ছিল জেলা কমিটির বিশেষ কর্মকর্তা। তো কারা কারা ছিলেন উপস্থিত এবং কি হয়েছে গল্প, তার সমস্ত বিবরণ আমরা তুলে ধরছি এই ভিডিওর মধ্যে দিয়ে। কারণ আপনারা দেখেছেন যে সেখানে কিন্তু একটা ম্যারাথন বৈঠক চলে দীর্ঘক্ষণ, তার ফলে সেই উত্তর মানে কি হয়েছে তার অনেকখানি কিন্তু তুলে ধরতে পেরেছি, আবার ধরতে পারি না। তো তার পরক্ষণে আমি যে সমস্ত আলোচনা হয়েছে তার সমস্ত বিবরণ আমি পুঙ্খানুভাবে আমি আজকে আপনাদের কাছে তুলে ধরতে চলেছি। প্রথম থেকে শেষ পর্যন্ত আপনার ভিডিওটি দেখুন ধৈর্য ধরে একটুকু। আর প্রথমে কি ঘটছে, প্রথম যে প্রাণকৃষ্ণবাবুর বাড়িতে ঢুকছে শত্রুঘ্নবাবু, সে আপনার কিভাবে আসছে এবং তারপরে কি হলো এবং মাঠে গিয়ে কি হলো, তারপরে ফয়সলা মিটিংয়ে কি হলো, তার সমস্ত বিবরণ আমরা ধীরে ধীরে আপনাদের কাছে তুলে ধরব। আর আপনাকে বলে থাকি, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন পরবর্তী ভিডিওটি সবার আগে সবার প্রথম পাওয়ার জন্য। এরপরে আমরা আসবো যে আসল কথায়, যেটা হচ্ছে প্রাণকৃষ্ণবাবু এবং শত্রুঘ্নবাবুর জোড়া কনফার্ম বা সেখানে আসে কি আলোচনা হয়েছিল মাঠ দেখা দেখি নিয়ে, তার সমস্ত বিবরণ তুলে ধরা। তো এই যে প্রথমেতে চলে এলো, কিন্তু আমরা দেখাচ্ছি এই যে এখানে এসে গেছে প্রাণকৃষ্ণবাবুর বাড়িতে আপনার শত্রুঘ্ন মাহাতো মহাশয়। তো গ্রামের লোকও প্রচন্ড ভিড় জমিয়েছে। তো ভিড় জমার ফলে এই যে নেমে গেল শত্রুঘ্ন বাবু সাথে, প্রথমে কিন্তু তাদের কথা বিনিময় হয় এবং তাদের যে আন্তরিকতা সে আন্তরিকতাও দেখিয়েছেন এখানে আপনার প্রাণকৃষ্ণ বাবু। আর নামতে নামতে হ্যান্ডশেক করে এবং দুই রসিক মহারসিক তারা কিন্তু একে অপরের সাথে কথা বলে এবং সাথে সাথে তাকে কিন্তু সম্মানের খাতিরে বাড়ির দিকে নিয়ে যায় সেই বৈঠকের দিকে বসার জন্য। তো কিন্তু আসন গ্রহণ করতে চলে গেছে, ভিতরে প্রবেশ করে গেছে আর কি শত্রুঘ্ন বাবু। তো সেখানে প্রথমে এসে যেখানে বসেছিল সেখানে কিন্তু অনেকে কথা প্রথম চলে, তারপরে কিন্তু প্রাণকৃষ্ণ বাবু সেই তার যেখানে বাসস্থান অর্থাৎ যেখানে আপনার রান্না বান্না হয় বা কারা যেখানে থাকে সেদিকে কিন্তু ডেকে নিয়ে যাওয়ার জন্য কিন্তু কথা বললেন এই শত্রুঘ্ন বাবুর সাথে। তো এখানে আর একটু কি বলছে সেটা আমরা দেখে দিচ্ছি, তারপরে আমরা সেই দৃশ্যটি দেখাচ্ছি যে সেখানে গিয়ে কি হয়েছিল। ভালো আছেন বাবু? ওরকম খারাপ আচ্ছা আচ্ছা আচ্ছা, যাই বা হোক, অনেক বড় বড় রসিক আজকে চলে এসেছে আপনার বাড়ি। তো তাতে কিরকম লাগছে আজকে? খুব আনন্দই লাগছে। আনন্দই লাগছে, কি আনন্দ লাগারই কথা। আচ্ছা, এখন ফাইনালি আমরা সে প্রাণকৃষ্ণ বাবুর যেটা আগ্নেয়া, সেই আগ্নেয়ার মধ্যে বসে গেছে সবাই। এই যে শত্রুঘ্ন বাবুর পক্ষ থেকে এসেছেন, এই যে সন্তোষ মাহাতো মহাশয় এখানে আছে, ওইদিকে আছেন আপনারা দেখতে পাচ্ছেন যারা অন্যান্য যারা এসেছেন, এই যে উত্তম বাবুকে দেখতে পেলেন, এখানে আছে শত্রুঘ্ন বাবুকে দেখতে পেলেন। এই যে শত্রুঘ্ন বাবু উনিও চা পান করছেন এবং যথাসাধ্য যে আপনার নাস্তা, সেই নাস্তাও ছিল। নাস্তা হওয়ার পরে কিন্তু আপনারা এই চায়ের ব্যবস্থা করলেন, তারপরে জল ছিল, তার সমস্ত কিছু খাওয়া দাওয়ার পরে কিন্তু এরপরে সেই চাটা দেয়া হয়েছিল। তো এরপরে কিন্তু সে মাঠ দেখার জন্য সে চা খেতে খেতে কিন্তু গল্প গুজব চলল। এরপরে সে চা পান করার পর সবাই কিন্তু মাঠ দেখার জন্য সে চলছে, অর্থাৎ যেখানে কারা বলছে খেলা হবে সেই জায়গাটা বলছে দেখানো হোক। তো সেই 4টার সময় বললাম যে আসছে, তার ফলে অনেকটা এইসব কাজ করতে করতে সময় অতিবাহিত হয়ে গেছে, তার ফলে অনেকটা অন্ধকার টাইপ হয়ে গেছে। তো যাই হোক, আমি যতটা পাচ্ছি আপনাদের কাছে তুলে ধরছি। আপনারা হয়তো অনেকে অনেক রকম বলতেছিল যে ক্যামেরাটা ভালো না আগের ভিডিওটাতে। তো আমি সেই আসল বক্তব্য ধীরে ধীরে আমরা এগিয়ে যাচ্ছি, তো সংক্ষেপে আমি সমস্ত বিবরণটা তুলে ধরছে, তারপরে আমরা আসল বক্তব্যটা তুলে ধরবো যে কি হয়েছিল শেষ ফয়সলাটা। তো এখানে আমরা এই যে মাঠ দেখতে আসছি, তো মাঠ দেখতে আসার ফলে সবাই এসেও গেছে অলরেডি। আর এরকম বিড়া পড়ে আছে চারদিকে। এটা হচ্ছে মাঠ বলতে ক্ষেত, ক্ষেতের মধ্যেই হচ্ছে কিন্তু প্রাণকৃষ্ণ বাবু বলে দিচ্ছে ক্ষেতের মধ্যে দিয়ে হবে খেলাটি। মাঠ দেখতে এসেছিল তার সাথে সে উত্তম বাবু আপনার সোনাডুঙ্গরির সবাই জানেন, কারণ উনি এই খেলাটার পিছনে তার অনেক কথা আছে, অনেক জায়গায় অনেক রকম বক্তব্য তার শুনেছেন এবং এখানে সন্তোষ বাবু আছে।
তো ওনারা এই মাঠটা দেখে কি বললো সেটা আগে শুনি, তারপরে তো আমরা আসল মিটিং এর কথা শুনবোই। তো একটু সংক্ষেপে একটু সামান্য কথা আমরা শুনে নিচ্ছি। তো কিরকম দেখছেন মাঠটা? মাঠটা এখন দেখুন, এখন দর্শকের কাছে আমি ছাড়িয়ে দিয়েছি। আমরা কি বলবো, এখন দেখুন মাঠটা দেখি, এখন জেলা কমিটিও দেখবে, আমাদের দেখা জেলা কমিটিও আসিছে, আচ্ছা আচ্ছা ওনারাও দেখবে। হ্যাঁ, আচ্ছা, জেলা কমিটি থেকেও লোক আসছে নাকি? হ্যাঁ, বিনয় বাবু আসিছে, সুবোধ বাবু আসিছে। আচ্ছা হ্যাঁ, দেখুন আমরা তো এখানে কাড়া লাগাবো বলে লাগাবোই আসিছি। আমরা তো হুম। কোনো যাতে মেলাটা যদি হয় যেমন হুম। শান্তি শৃঙ্খলা ভাবে পরিপূর্ণ হয়। আর তার সাথে আছে লালু মাহাতো, যেটা ফুল বেটা প্রাণকৃষ্ণ বাবু। এবারে কিন্তু আমরা সেই মাঠটা কিন্তু আমরা একদিক থেকে দেখলাম। তো খানিকটাই মানে দেখলাম যে মধ্যস্থলের যে ক্ষেতটা আছে, যেটা বড় ক্ষেতটা, সেটাই সামান্য পরিমাণে জল ছিল আর কি। আর বাকি উপরে গুলা কিন্তু শুকনো ছিল, আমি আপনাদের কাছে দেখালাম। আর এবং ধান পড়ে আছে। তো এরপরে বৈঠক, সে বৈঠকে কি বলছে সে বৈঠকটা আমরা এরপরে সরাসরি শুনে নেব। বৈঠক শুরু হয়ে গেছে। তো বৈঠকে উপস্থিতটা কে কে আছে সেটাই আমি আগে আপনাদের কাছে তুলে ধরি। প্রথমত আছেন, আপনারা জানেন যে আপনার অজিত প্রসাদ বাবুর সাথে সহসঙ্গিনী, আপনারা জানেন যে কুর্মী সমাজের জন্য লড়াকু নেতা রাসবিহারী বাবু, তো সে রাসবিহারী বাবু ছিলেন। তার সাথে ছিলেন, আপনারা জানেন যে মানব সাংস্কৃতিক রক্ষা কমিটির সম্পাদক অর্থাৎ শুভচন্দ্র বাবু। তারপরে ছিলেন আপনার যে প্রাক্তন সভাপতি বিনয় কৃষ্ণ মাহাতো মহাশয়। তারপরে এদিকে ছিল কমলাকান্ত বাবু। তো তারপরে আরো ছিলেন এখানে বিভিন্ন আরো অনেকেই ছিলেন বিশিষ্ট বর্গ মানুষ। তো সে মিটিং এরপরে শুরু হয়ে যায়। তো মিটিং এ কি উঠে আসছে সেটি আমি এরপরে আপনাদের কাছে বলছি। এই যে শত্রুঘ্ন বাবু কিন্তু বসে গেল, আর এখানে প্রাণকৃষ্ণ বাবু রসিকও ছিলেন। এখানে দীর্ঘক্ষণ ধরে কিন্তু সে বৈঠক চলে। সে বৈঠকে উঠে আসে প্রথমে, যেহেতু আপনার শত্রুঘ্ন বাবু বলেছিলেন যে আপনার প্রাণকৃষ্ণ বাবুর সাথে আমি ফাইনাল খেলা খেলবো কিংবা সন্তোষ বাবুর সাথে। তো তার ফলে কিন্তু এখানে মাঠ দেখতে আসে। তো এখানে এসে কিন্তু প্রথমেতে উনি বলেছিলেন যে মাঠ যেখানে ভালো পাবো, পরক্ষণে যে সাক্ষাৎকারে উত্তম বাবু বলেছিলেন এবং সেখানে শত্রুঘ্ন বাবু বলেছিলেন যে মাঠ যেখানে ভালো পাবো সেখানে আমরা কিন্তু খেলাটা খেলবো। তো সে মাঠ দেখে এসে সে মাঠের কথাই কিন্তু প্রথম উঠে আসে। জেলা কমিটি বলে যে মাঠ আপনারা কেমন দেখলেন? তো সেই পরিপ্রেক্ষিতে উত্তম বাবু সে বলে ওঠে যে মাঠ আমরা দেখলাম, মাঠ তো দেখতে এসে আমরা ক্ষেত দেখলাম, কিন্তু ক্ষেতে দীর্ঘদিন থেকে এখানে খেলা হয়ে আসছে সেটা কিন্তু সবাই জানে। তো আপনারা বলছে সেই মাঠে আমরা কিন্তু খেলাটা করব, আপনার প্রাণকৃষ্ণ সিং বাবু বলেন। তখন ওনারা বলেন যে মাঠটা কিন্তু ঠিক দেখতে পাইলাম না, ছোট অনেক হচ্ছে এবং সেখানে জল দাঁড়িয়ে আছে এবং বলছে যে এই আড় আছে, নানা রকম আপনার দেখালো যে আপনার যদি অন্য কোনো মাঠ আছে সে মাঠে কিন্তু খেলাটা করুন, সেখানে আমরা কিন্তু খেলা করতে রাজি আছি। তৎক্ষণাৎ কিন্তু আপনার প্রাণকৃষ্ণ বাবু বলে যে আমাদের কিন্তু এলাকায় কোনো মাঠ নাই, অতএব আমাদেরকে সেখানেই খেলাটা খেলতে হবে। তো আপনারা যে দৈর্ঘ্য প্রস্থ দেখলেন কিন্তু সেটা আমরা কিন্তু বাড়িয়ে দেওয়া হবে। তো সেখানে আপনার জেলা কমিটি থেকে নির্দেশ আসে যে আপনারা দৈর্ঘ্য প্রস্থ কিন্তু 400x400 করতে হবে। পরক্ষণে সেই 400-400টা আপনাদের কাছে মিটিং এ উঠে এসে যে না 300-300 আমাদের এই মাঠটা হবে। আর ওনারাও বলে যে সেই 300-300-র মধ্যে দিয়ে যে আপনারা দেখুন যদি খেলাটা করতে পারবেন তাহলে বলছে আমরা কিন্তু মাঠ পুরো ক্লিয়ার করে দেবো, আড়ি গড়ি ভাঙিয়ে আমরা কিন্তু বলছে সই করে দেবো 300x300 মাঠ আপনাদেরকে দেখাবো, তবে বলছে আপনারা কিন্তু কারা বলছে আনবেন। তো তাতে কিন্তু শত্রুঘ্ন বাবুর পক্ষ জানায় যে আপনার 300-300 হবে কি নাই, অনেকে বলেন, আবার অনেকে বলছেন যে না হবে। তো সেটা বলছে তাহলে আপনারা আগে দিনে বলছে মেপে নেবেন 300x300, তারপরে বলছে আপনার খবর দিবেন। তো এরকম ভাবে কিন্তু চলতে থাকে অনেকক্ষণ ধরে বৈঠক সে মাঠে নিয়ে। তারপরে বলেন যে তাহলে আমরা কিন্তু সেটা সই করে দিতে রাজি আছি, 300x300 দিব, কিন্তু ওনারা বলেন যে ঠিক আছে তাহলে বলছে আপনারা ওইটা দেখবেন। এই বলে কিন্তু মুলতবি ভেঙে যায়। পরক্ষণে এখানে সম্পাদকও বক্তব্য রাখেন যে দেখুন যদি লাগাতে হয় তাহলে আপনার 300 বেশি এনারা বলছে মাঠ দিতে পারছি না, আপনারা যদি লাগাবেন ইচ্ছা থাকে তো দেখুন তাহলে এটা ক্লিয়ার করাবো। আর আমরা 15 দিন আগে এসে আমরা কিন্তু পরিদর্শন করে যাব মাঠ, যে মাঠ ক্লিয়ার হয়েছে কিনা, তারপরে আপনারা কিন্তু কাড়া ছাড়বেন। তো তাতে কিন্তু আপনার এরকম মতামত চলতে থাকে, অনেকে সময় বেরোতে থাকে, রাত্র গভীর হতে থাকে,
তার ফলে কিন্তু ধীরে ধীরে কিন্তু আমাদের এই যে মিটিল সে মিটিল কিন্তু মানে ভেঙে যায়। তো এতক্ষণ যে আপনারা শুনলেন তাহলে বুঝতে পারলেন যে মিটিংটা সেরকম কিন্তু আপনার কি বলবো ফাইনাল যে ডিসিশন যে লড়াইটা হবে কি হবে কি না সেই ডিসিশন কিন্তু পাওয়া গেল না। হয়তো পরক্ষণে আপনার প্রাণকৃষ্ণবাবু হয়তো খবর দিতেও পারে যে 300 হয়ে যাবে এবং ক্লিয়ার হয়ে যাবে, তাতে যদি শত্রুঘ্ন বাবু রাজি হয়ে যায় তো খেলাটা হতেও পারে। আবার পরক্ষণে যদি সোনাডুঙ্গরি বলে যে না আমরা খেতে লাগাবো না, আমরা মাঠে লাগাবো, তাহলে হয়তো নাও হতে পারে, যদি প্রাণকৃষ্ণ বাবু তো আগে বলে দিল যে আমার কিন্তু মাঠ নেই। তো ঠিক আছে বন্ধুগণ, যেমনই আপডেট বের হতে থাকবেন সাথে সাথে আপনারা চ্যানেলের সঙ্গে থাকুন, সেরকম আমি আপনাদের কাছে খবর দিব। যত তাড়াতাড়ি যেমন ভাবে আপনার খেলা বা জোড়া হবে শত্রুঘ্ন বাবু যেখানে হবে সেই আপডেট কিন্তু সবার আগে সবার প্রথম পেয়ে থাকুন এই পুরুলিয়ার রূপ ইউটিউব চ্যানেল পর্দায়। তাই পুরুলিয়ার রূপ ইউটিউব চ্যানেল পর্দায় চোখ রাখুন। তো এখন বিদায় নিচ্ছি, পরবর্তী ভিডিওর জন্য সুস্থ থাকুন, সবল থাকুন, নমস্কার, ধন্যবাদ। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন।